নমস্কার। আজ কালী পুজো, সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান গানের গল্পে দেবব্রত তার বিশেষ একটা পর্ব আমরা বানিয়েছি। আমরা এখনো অবধি দেখে আসছি যে পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত ছাড়া কালী পুজো যেন ঠিক জমে না। এখনো অবধি আমরা যতই নতুন শ্যামাসঙ্গীত শুনি না কেন, সেই পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত শুনলেই আমাদের মনটা কেমন অন্যরকম হয়ে যায়। তাই আজকের এই পর্ব আমরা সাজিয়েছি পান্নালাল ভট্টাচার্যকে স্মরণ করার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবব্রত সমাদ্দার। আমরা আজকে পান্নালাল ভট্টাচার্যকে নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব। নমস্কার। 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 যে কথা বলছিলাম যে ছোটবেলা থেকে দেখে আসছি আমরা, বা তারও আগের প্রজন্ম, কালী পুজো এলেই মাইকে বা সাউন্ড সিস্টেমে প্যান্ডেল থেকে পান্নালাল ভট্টাচার্যের গলায় শ্যামাসঙ্গীত যতক্ষণ না কানে আসছে ততক্ষণ যেন ঠিক কালী পুজো এসেছে এই অনুভূতিটা হয় না। একদম একদম। এটা অনেকটা মনে পড়ে যে মহালয়ার দিন মহিষাসুর মর্দিনী যখন ভোর 4:30 বা 4টায় শুরু হয়, তখন ওই বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রর ওই কথা বা ওই বাচন ভঙ্গি, ওটা না থাকলে যেন পুরোটাই মনে হয় যেন কেমন পানসে হয়ে গেল। একদম। তো সেই রকম পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত আজও যেন আমাদের মধ্যে মায়ের প্রতি ভক্তিভাব জাগ্রত করে। তো আমি যতটা শুনেছি সেটা হচ্ছে যে পান্নালাল ভট্টাচার্য চেয়েছিলেন ফিল্মের প্লেব্যাক করতে, এরকম আমি শুনেছি। আপনি একটু যদি এটা বিস্তারিত আমাদের বলেন। আমার যেটুকু জানা আছে যে পান্নালাল ভট্টাচার্য একটা সঙ্গীত পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন, কলকাতার থেকে দূরে বালি শহরে। তা সেখানে ওনারা প্রায় 11 ভাই বোন। আচ্ছা। এবং ওনার বড়দা প্রফুল্ল ভট্টাচার্য ছিলেন নামকরা সুরকার। সেই সময়কার দিনে প্রফুল্ল ভট্টাচার্যের সুরে বেশ কিছু গানও আছে, যিনি গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য, ওনার অগ্রজ ভ্রাতা, মানে পান্নালাল ভট্টাচার্যের দাদা। হ্যাঁ। এবং পান্নালাল ভট্টাচার্যের পরিবার যদিও ভট্টাচার্য, কিন্তু ওরা ছিলেন হচ্ছে ভাই বলে যে ভাদুড়ি ব্রাহ্মণ, মানে বারেন্দ্র ব্রাহ্মণ। ওরা ভাদুড়ি টাইটেলটা লিখতেন না, এবং ওরা বলে হচ্ছে ধর্মে শাক্ত, মন্ত্রে বৈষ্ণব। আচ্ছা। তা এই পরিবারে জন্মগ্রহণ করে খুবই স্বাভাবিক সর্বকনিষ্ঠ ছিলেন পান্নালাল ভট্টাচার্য। ওনার বয়সটা যদি দেখা যায়, ধনঞ্জয় ভট্টাচার্যের থেকে পান্নালাল ভট্টাচার্যের বয়সের ফারাক প্রায় 10 বছর। আচ্ছা। ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সমসাময়িক। পান্নালাল ভট্টাচার্য ছিলেন আমাদের ওই এক ঝাঁক গুণী গায়কেরা যে সেই সময় জন্মেছিলেন। 1929 সাল আমরা আলোচনা করছিলাম যে 1929 সালে কারা কারা জন্মেছিলেন। কিশোর কুমার, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর এবং আরও কিছু। তাদের থেকেও 1 বছরের ছোট ছিলেন আমাদের পান্নালাল 1930 সালে। আচ্ছা। এবং পান্নালাল ভট্টাচার্যের সঙ্গে 2 গায়কের মধুরতম সম্পর্ক ছিল। একজন হচ্ছে মানবেন্দ্র বাবু, আচ্ছা, 1 বছরের ছোট, আর প্রায় সমসাময়িক সনৎ সিংহ। আচ্ছা। সনৎ সিংহ মানে সেই ছড়ার গানের সনৎ সিংহ। এরা দুজনে একদম ছিলেন হরিহর আত্মা। এই দুজনে একসাথে যেতেন, একসাথে গান গাইতেন, ফাংশনে গান গাওয়ার চেষ্টা করতেন। বড় পরিবারের থেকে এসছেন, আর এদের পরিবারের একটু ওই তন্ত্র মন্ত্র যোগ, ওই ভাদুড়ির এদের যে পূর্বপুরুষেরা, তাদের সঙ্গে যোগাযোগ ছিল। নগেন্দ্রনাথ বলে একজন ছিলেন, স্বামী নগেন্দ্রনাথ। তিনি রামকৃষ্ণদেবকেও গান শুনিয়েছেন, প্রফুল্ল ভট্টাচার্যের গান সুরেই রামকৃষ্ণদেব গান গিয়েছেন। তো এমন একটা সময় হয়েছে যে ওই এরা প্রফুল্ল ভট্টাচার্য দাদাই এই ছোট ভাইকে নিয়ে গেছেন HMV-তে রেকর্ড করার জন্য। প্রথমবারে হয়তো অডিশনে পাশ করেননি। আচ্ছা। কিন্তু ওরকম বড় 2 যশস্বী দাদা, প্রফুল্ল ভট্টাচার্য এবং ধনঞ্জয় ভট্টাচার্য, একটা সময় ধনঞ্জয় ভট্টাচার্য এত জনপ্রিয়তম ছিলেন
যে আজকের দিনে আমরা ভাবতেই পারি না। সেই সময় আমি সেই কথা বলছি, ধনঞ্জয় ভট্টাচার্যের জনপ্রিয়তা কোন শিখর চূড়ায় পৌঁছে গিয়েছিল 1950-এর আশেপাশে। তখন ভাবা যেত না। ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল সসম্মানে বোম্বাই শহরে, তখনকার বোম্বে শহরে, কিন্তু উনি থাকতে পারেননি। আচ্ছা। যা হয় পিছু টান, সবাই তো আর মানাতে পারে না, যে কারণে সন্ধ্যা মুখোপাধ্যায় ফিরে এসছেন, ধনঞ্জয়ও ফিরে এসছেন, নচিকেতা ঘোষও ফিরে এসছেন, ফিরে এসেও কলকাতাতে আবার আস্তানা গেড়েছেন। বেশ। কিন্তু তারপরে উনি পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীতে জনপ্রিয় হলেন, এবং আমি এটাও শুনেছি বা জেনেছি যে ওনার মধ্যে মানে শুধু যে উনি শ্যামা সঙ্গীত গাইছেন এমনটা নয়, ওনার মধ্যে মা কালীকে দেখার একটা বাসনা জেগে উঠেছিল বা এরকম কিছু শুনেছি। এই বিষয়টা আপনার কি কিছু? আমারও এরকম শোনা কথা। উনি সত্যি কথা বলতে কি তেমন করে তো কোনো আত্মজীবনী লিখে যাননি, কিছুটা ওই জনশ্রুতি। আর ওনার দাদা ধনঞ্জয়বাবু অনেকদিন বেঁচে ছিলেন এবং আমাদের বাংলা সঙ্গীত জগতে বেশ জনপ্রিয় ব্যক্তি ছিলেন। সেই হিসাবে সত্যি কথা বলতে কি এরকম অকাল মৃত্যু খুব কম দেখা যায়। যে আমরা জানি যে বেশ কিছু গুণী সঙ্গীত বিশারদ যারা বিরাট প্রতিভা নিয়ে জন্মেছিলেন, তাদের আয়ু ছিল খুব স্বল্প। যেমন ধরে নেওয়া যায় একজন আছেন আমাদের হিমাংশু দত্ত, যিনি ওই 36 বছর বয়সে মারা গেলেন। 14 থেকে 1910-8 কাছে জন্মগ্রহণ করলেন, 44 সালে মারা গেলেন। ঠিক তেমনি সুধীরলাল চক্রবর্তী, শ্যামল মিত্রের গুরুস্থানীয়, তিনিও মারা গেলেন। কিন্তু তার মৃত্যুতে পেছনে হয়তো অধিক সুরাপানের একটা কারণ ছিল। কিন্তু পান্নালাল ভট্টাচার্যের এই অকাল মৃত্যু, উনি নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন। 1930 সালে জন্ম, 66 সালে চলে গেলেন। মাত্র 20 বছরের ওনার কর্মজীবন। এবং ওই আপনি যেটা বললেন, একটা সময় ওনার মনে হতো যে আমার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য যেভাবে শ্যামা সঙ্গীত গায়, আমি এভাবে গাইতে পারি না। এবং দাদার কাছে উনি অভিযোগ করতেন, দাদা মা বোধহয় তোকে দেখা দিয়েছে, আমাকে দেখা দেয়নি, কিন্তু আমার কিন্তু মাকে দেখতেই হবে। মা কেমন রে, আমাকে বল না, তুই কি করলি যে মায়ের দেখা পেলি, আমাকে মা দেখা দেয় না কেন? এই যে মানে চেতনা, এই আরতি, এটা বোধহয় কুড়ে কুড়ে শেষ করেছে পান্নালাল ভট্টাচার্যকে। কিন্তু আমাদের বিশাল সৌভাগ্য যে আমাদের রেকর্ডগুলি আমরা পেয়েছি। আজকে যদি পান্নালাল ভট্টাচার্য আজ থেকে 20 বছর আগে জন্মাতেন, তাহলে আমরা পান্নালালকে এভাবে পেতাম না, এত রেকর্ডও হতো না। তো এটার জন্য আমরা বলবো HMV এবং তখনকার দিনের রেকর্ডে মেগাফোনের জেন ঘোষ, এরা ভীষণভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যেমন পান্নালালের অনেক গান আছে যেগুলি প্রচলিত শ্যামা সঙ্গীত, আবার অনেক গান আছে যেগুলির পেছনেও কিন্তু বেশ কাহিনী আছে। যেমন একটা গান আছে, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। মানে গানটা যখন গায়, মানে শুনি যখন রেকর্ডে, এরকমই একটা যেন মনের মধ্যে ভাব হয় যে যেন শ্যামা মাকে আমি দেখছি, আমি বলছি, শ্যামা মা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং এটা বোধহয় অন্য কোনো গানে হয় না। কালী পুজোর দিন, মানে শ্যামা মায়ের পুজোর দিন মণ্ডপে ওই গানটা গাইলে বা শোনানো হলে একটা পরিমণ্ডল সৃষ্টি হয়। সেই পরিমণ্ডলটা বোধহয় এত ভক্তির পরিমণ্ডল যে সেখানে সবসময় মনে হয় যেন চারিদিকে মা রয়েছেন। তাই সেই গানটা ছিল আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। এই গানটা তখন কি হতো, এত ভালো গান গাইছেন যে কিছু গান, কিছু কথা শ্যামা সঙ্গীত লিখতে হবে। তা সেই সময় সব থেকে দুঃখের কথা যে যখন পান্নালাল ভট্টাচার্যের জনপ্রিয়তা এবং ওনার এই পারঙ্গমতা যাকে বলে, এমন একটা চূড়ায় পৌঁছেছে, সেই সময় খুবই দুঃখের যে নজরুল আমাদের মধ্যে থেকেও নেই। মানসিক রোগে উনি বিধ্বস্ত, ওনার হাত পা কাঁপে, উনি কী বলেন জানে না। আমি 1942-এর কথা বলছি। কাজী নজরুলের ওই সব থেকে
মানে ভালো সময়, যে সময় উনি সৃষ্টি করেছেন, মাত্র 12-14 বছর। আচ্ছা 42 সালে বা 41-এর শেষের দিকে ওনার এমন একটা রোগ দেখা দিল, সেই রোগটা দীর্ঘায়িত হলো, ধীরে ধীরে উনি সম্পূর্ণ একদম অন্যরকম মানুষ হয়ে গেলেন, কথা বলতে পারতেন না, কাগজ ছিঁড়তেন, মুখ থেকে লালা নিঃসৃত হতো। সেটা তো অনেক বছর, 30 বছর ধরে হয়েছে, ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শ্যামা সঙ্গীত কাজী নজরুলের শ্যামা সঙ্গীত উনি গাইতে পারলেন না। ওনাকে যদি দেখতেন গাইতে, আমার এখনো মনে হয় যদি কাজী নজরুল একবার পান্নালালকে শুনতেন তাহলে কাজী নজরুলের বোধহয় ওই সৃষ্টির ফোয়ারা আরো মানে সমৃদ্ধ হতো। ঠিকই, এইটা এবারে দুজনের পক্ষেই বোধহয় একটা বিশাল দুর্ভাগ্য। উনিও ভালো করে দেখে যেতে পারলেন না কাজী নজরুলকে, আর কাজী নজরুলও তেমন ভাবে পান্নালালকে দেখে যেতে পারলেন না। কিন্তু যেটুকু রয়ে গেছে, পান্নালাল ভট্টাচার্য যেটুকুই আমাদের দিয়ে গেছেন, ওটুকুই আমাদের মানে বাংলা এবং বাঙালির আজীবনের সম্পদ হয়ে রয়েছে। একদম। এবং যে কথাটায় আমরা আসছিলাম, প্রসঙ্গান্তরে চলে গেলাম, ওই মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, এই গানটি তখন তো এরকমভাবে একটা কন্ট্রাক্টে গাওয়ানো হতো, তো ভালো শ্যামা সঙ্গীত একটু তৈরি করে দাও না। কে শ্যামা সঙ্গীত তৈরি করবেন? ততদিনে রবীন্দ্রনাথও গত হয়েছেন। তখন ওই একজন ভদ্রলোক, তার নাম দিলীপ কুমার রায়। এই দিলীপ কুমার রায় আবার আমাদের দ্বিজেন্দ্র লালের পুত্র দিলীপ রায় নয়, আচ্ছা, যার নাম ছিল মন্টু। আচ্ছা, ইনি মন্টু বাবু নন, ইনি ছিলেন রজনীকান্তের দৌহিত্র। আচ্ছা, রজনীকান্তের মেয়ে শান্তিলতা, শান্তিলতার পুত্র হচ্ছে এই দিলীপ কুমার রায়। ইনি ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক, 100 বছর বেঁচে ছিলেন। আচ্ছা, এবং তিনি এই গানটি রচনা করলেন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। এত অসাধারণ একটা গান। এবং যখন পান্নালালবাবু গান, তখন মনে হয় যেন একদম দুটো মিলে মিশে একদম এক হয়ে গেছে, মনে সেই জন্য মানে দোষ কারো নয় গো মা, সেরকম ব্যাপার। প্রতিটা গানই মনে হয় যেন আমাদের অন্তর থেকেই বেরোচ্ছে একদম, যখন আমরা গানটা শুনি। সেই তো এইরকম গান থেকে যাবে। সব থেকে দুঃখ পেয়েছিলেন ওনার দাদা ধনঞ্জয় বাবু, এবং ধনঞ্জয় বাবু যখন ভাই মারা যায়, ওনার তো আত্মহত্যা খুবই কষ্টের। ওনার স্ত্রী, পুত্র সবাইকে ফেলে মাত্র 36 বছর বয়সে গলায় দড়ি দিলেন। ওনার চলে যাওয়ার পরে ধনঞ্জয় বাবু তো নিজেকে সামলাতে পারেন, এবং তখন উনি ওনার জনপ্রিয়তা চূড়ায়, তখন উনি ওনার ভাইয়ের স্মরণে 2-3টে গান রচনা করেছিলেন। আচ্ছা, কিন্তু বড় দেরি হয়ে গেছে, ততদিনে আমরা হারিয়ে ফেললাম একজন গুণী গায়ককে, যাকে অনেকভাবে আরো বিশালভাবে পেতে পারতাম। আমাদেরই দুর্ভাগ্য। হয়তো এটা সত্যি কথা যে পান্নালাল ভট্টাচার্য মা কালীর দেখা পাননি, কিন্তু মা কালীর আশীর্বাদ হয়তো নিশ্চয়ই পেয়েছিলেন, না হলে এরকম গান উনি কিভাবে গাইতে পারলেন, এটা ভগবান, এটা সত্যিই ভগবান। এবং ওনাকে দিয়ে তো আরো গাওয়ানোর অনেক অবকাশ ছিল, কিন্তু হলো না। আজকে ধরুন চিন্তা করে দেখা যায়, যদি ওনাকে দিয়ে কীর্তন গাওয়ানো হতো, কোন পর্যায়ে কীর্তন পৌঁছতো, কিন্তু কিছুই তো হলো না, আমরা পেলাম না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদেরই দুর্ভাগ্য, গোটা বাঙালি সমাজের দুর্ভাগ্য, গোটা বাঙালি সমাজের। আজকের পর্বে আমরা আলোচনা করলাম, আপনারা শুনলেন পান্নালাল ভট্টাচার্যের গাওয়া কোন শ্যামা সঙ্গীত আপনাদের এখন মনে পড়ছে বা সব থেকে প্রিয় আপনাদের, সেগুলো কমেন্টে আমাদের জানাতে পারেন, আমাদের ভালো লাগবে। আর আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্যে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার। নমস্কার।